সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের শরীরের জন্য যেমনি ভালো আর খেতে হবে বন্ধুরা অসাধারণ। প্রথমে একটা পেস্ট বানাচ্ছি, গোটা জিরে, কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এটা একটুখানি জল বেশি দিয়েই বানিয়েছি, কেননা এর মধ্যে কিছু মশলা আমি এখন দেব, যেরকম দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে এখন এটা ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেবো। এইভাবে বানিয়ে রাখলে তরকারির স্বাদ অসাধারণ হয়। আজকে আমি আপনাদের সাথে মাশরুমের একটা রেসিপি শেয়ার করব। মাশরুমটা ভালো করে আগে ধুয়ে নেব, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা অনেক রকমের মাশরুমের রেসিপি হয়তো ট্রাই করেছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে বন্ধুরা। কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটা এখন বেশ লালচে লালচে করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, দেওয়ার পর ভালো করে দেখুন ঠিক এইভাবে আমি লালচে লালচে করে ভেজে নিলাম। আর কড়াতে না সর্ষে তেল একটু বেশি দিয়েছিলাম। তো দেখুন প্রায় ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে এবার কিছু ফোড়ন দেবো, যেরকম গোটা জিরে দিয়ে দিলাম, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ। ছোটো এলাচটা অবশ্যই একটু ফাটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তেল ছিটকাতে পারে। সবগুলো উপকরণ দেওয়ার পর এরপরে দিয়ে দিলাম সেই বানিয়ে রেখেছিলাম আগের থেকে যে পেস্টটা, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ভালো করে এখন কষাতে হবে। অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাই এখন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দিয়ে দিলাম টমেটো, নিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এই সময় স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম। আগে একটু নুন দিয়েছিলাম, আর একটু নুনের দরকার ছিল, তাই একেবারে এই সময় নুনটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষাতে হবে। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাটা আর টমেটোটা ভালো করে কষে যায়। বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম কয়েকটা দানা চিনি। চিনিটা দেওয়ার পর আরও একটু নাড়িয়ে চড়িয়ে যে মাশরুমটা আমি কেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে যোগ করে দিলাম। এখন এইটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাশরুমটা যাতে সেদ্ধ হয় তার জন্য আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এখন আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা প্রায় সেদ্ধই হয়ে আছে, যেহেতু ওটা ডিপ ফ্রাই করা হয়েছিল। তো এখন আলুটা দিয়ে এখানে পরিমাণ মতন জল দিতে হবে। এটা কিন্তু একদম গা মাখা মাখা হবে, তাই বেশি জল না দেওয়াই ভালো। তো জল দিয়ে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল মাশরুমের অসাধারণ একটা রেসিপি। একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আজকের মতন এইটুকুনি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।